দেখুন, ব্যাপার হচ্ছে আমাদের যে পঞ্চায়েত প্রধান ছিল, ভোটের পরপরই পঞ্চায়েত আর আসছে না। মানে এমন ভাবে দুর্নীতি করেছে, পঞ্চায়েতে আসছে না। সে জায়গায় আমাদের যারা অঞ্চলে যে সমস্ত সদস্য ছিল, তাদের সাথে আলোচনা করে পঞ্চায়েতে অনাস্থা ডেকে আজকে পঞ্চায়েত বোর্ডটা ভাঙা হলো। এরপরে পঞ্চায়েত প্রধান গঠন হবে। কতজন কতজন কি হলো? আমাদের আমাদের যে পঞ্চায়েত প্রধান গঠন হচ্ছে, সেটা আইএসএফ এর পক্ষ থেকে পঞ্চায়েত প্রধান গঠন হচ্ছে। সেটা খুব দ্রুত হয়ে যাবে, এক আধ সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আমাদের যে সদস্যগুলো এসছে, তারা আমাদের আইএসএফ এর নীতি আদর্শের উপরে আস্থা রেখে, ভরসা রেখে, সে জায়গায় তারা চাইছে যে নূতন করে শান্তি যেভাবে অঞ্চল থাকে, সেই উদ্দেশ্য করে তারা আমাদের সাথ দিয়ে বা পঞ্চায়েতটা সুন্দরভাবে যেভাবে চলে, সেজন্য আজকে পঞ্চায়েত আমাদের সাথে যোগাযোগ করার পরে পঞ্চায়েতটা ভাঙা হলো। তবে খুব দ্রুত সম্ভব পঞ্চায়েতটা গঠন হবে। আমাদের সাথে সদস্য আছে, 17 জন সদস্য আছে। দুর্নীতি উঠে আসছিল, যে দুর্নীতিগুলো তো কি দেখছেন বলেন? দুর্নীতি বলতে দেখুন, আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা মিডিয়ার মানুষ, আপনারা অবশ্যই জানেন। বিশেষ করে ভাগানপুর অঞ্চলের যে দাবদাবা রেখেছিল টোটো চালক থেকে বা সাধারণ আইএসএফ এর কর্মী, তারা ওই যে বাজারটা, আমাদের যে অঞ্চলের ভিতরে যে পাকাবল বাজার আছে, সেই বাজারে ওঠার মতন পরিস্থিতি ছিল না। মানে তারা সবসময় সেই জায়গায় আইএসএফ এর ছেলেদের উপরে দাবদাবানি রেখে দিত, বা সাধারণ যারা অটো চালক ছিল, শুধু অটো চালক টোটো চালকের কথা বলবো না, পুরো টোটাল মানুষের উপরে যেন একটা স্কিন রোলার চালানোর একটা পরিকল্পনা, মানে নিজেই একটা দাবদাবানি এরকম একটা পরিস্থিতি রেখে দিল। আজকে সেই জায়গাটায় সব মানুষ আমাদের দিকে এসছে সরকারিভাবে। সেই জায়গায় আমাদের মোটামুটি এখন পরিস্থিতি যে আমাদের দিকেই আর কি সাপোর্টিং সব এসছে, যে নূতন করে সিস্টেম। প্রধান ছিল কোন দলের ছিলেন, আর আপনারা কোন দলের পক্ষ থেকে? হ্যাঁ, এতদিন ছিল শাসক দলের, ছিল টিএমসি সরকারের ছিল, কিন্তু এখন বর্তমান আইএসএফ এর পক্ষ থেকে অঞ্চল গঠন হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে আবুল ফারাক। আমি এই ভগবানপুর অঞ্চলের অঞ্চল সভাপতি।